তুই আসলে একটা শয়তান ব্যাপার শিখে বেড়াও। তুই হজ করে দেবো না শয়তানি শিখে দেবো বেড়াও। আসসালামু আলাইকুম হাজি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভিতরে আইসেন, ভিতরে বসেন, আইসেন। তা হাজি সাহেব, মুই যে তোমার সাথে কথা কবার আনো, তোমরা কি করছেন? না কথা কওয়া যাবে? কি খবর আছেন কোন? তোমাকে এখন দেখায় দেয় না ব্যাপারটা, মসজিদে তো কম দেখা যায়। তা হাজি সাহেব, তোমরা তো হজ করে আসলেন, আর মুই এখন হজত যাওয়ার চাইছো। তা বেটালা যে কাণ্ড শুরু করছে, আমার জমি জমা তো মোট 24 জনের, বেটা দুইটা 23 জনের জমি দেবো, আর বেটি তিনটা 1 জনের জমি দেবো। এই জন্য তোমার কাছে পরামর্শ নিবে এলাম। হজরত যাইবেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। হজরত যাইবেন না তোমরা জমজম কুপের পানি আনিবার যাইবেন ওঠে? হ্যাঁ, কি নাম না ইনসাবি কথা ধরি মোর কথাচ্ছেন তোমরা। দুইটা বেটাক দিবেন 23 জনের মাটি, আর বেটি তিনটাক দিবেন তোমরা 1 জনের মাটি। এটা কি? হ্যাঁ, তোমার সাথে কথা নাই, যাও। হজরত যাইবেন না শয়তানি করে বেড়াচ্ছে। নাম ছাড়াইবে বাংলাদেশ আছে, আমি হজ করে যাচ্ছি, যাও। হাজি সাহেব, মোর আরো একটা কথা আছে। তোমার সাথে মোর কোনো কথা নাই, তোমরা যাও। আমার পরে আবুল আছে না, এই আবুলের বেটার ঘরে মোর জমিত বিল্ডিং বানাইছে। মুই তোমাক কয়া যাচ্ছ, মুই হজত যাচ্ছ, মুই যদি বাসি ফিরি আইছো, তাইলে হজ থাকি আসি আর বাড়ি ভাঙ্গি দেন। এই কথাটাও তোমাক কয়া গেল। তুই আসলে একটা শয়তান ব্যাপার শিখে বেড়াও। তুই হজ করে দেবো না শয়তানি শিখে দেবো বেড়াও। এবার হজ যাবি, হজ থেকে আসবে বাসের বাড়ি ভাঙিবি। আরে হাজি সাহেব, তোমরা রাগ হয়েছেন কেন? মোর কথাটা শুনো। মুই তো এখনো হজত যাই নাই, মুই তোমার পরামর্শ হইলে যাচ্ছি। সেই কথা করা বুড়ো, এমনি তো 72 বছর বয়সে হজত যাইছিস। চ্যাংলামিতে টাকা গেলে নষ্ট করবো, বস। তো বুঝাও এখন। ইসলাম হয়েছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর ভিতর এমন কোন হুকুম আহকাম নাই যে যেটা এর মধ্যে নাই। তুই যে জমি জমা দেবু, ইসলামী শরিয়া মোতাবেক বেটি যতনা পাইব অতনা দেবু, বেটা যতনা পাইব অতনা দেবু। তা তুই কেনে দিবা যাবো? মরার পর তোমরা ভাগে পাইবি। তোকে যে লিখে দিবার লাগবে। তো তুমি কি মুই ভাগ পাইম? আবুলের বেটা ভাগ পাইবে, তফুরের বেটা ভাগ পাইবে। না, হ্যাঁ, তা আবুলের বেটার ঘরে মোর জমিত বিল্ডিং বান দিছে, ওইটা কি করবেন? তো তুমি বিল্ডিং বানাইছে, ফাও কথা কইস না কিন্তু। বিল্ডিং বানাইছি, যদি 1 হাত চলিও আইছি, তা তোর একটা বয়স হয়ে গেছি, এক পাশে ছাড়ি দিয়ে আর এক পাশে নেবো, ওর সাথে বসিয়ে ইয়া করবো, সেই তার বলতে বিল্ডিং ভেঙে দেবো। তা কি করলে ভালো হবে, পরামর্শ দাও। 1 ছটাক ভুই রেখে দেবো না, ভুই মরি যাবো। ইসলামী শরিয়া মোতাবেক যায় যতনা পাইব যতনা নিবি, সাত ঝামলা। তুই কেন মরার পরে ধরা খাবার যাইস? হজত যাবো নাম ছাড়েবার, আর মরার পরে বেডির ঘরে যা আটকাইবি? এত সোজা ইসলাম? হক নষ্ট করবো সন্তানের, হজ করে যাবো হক নষ্ট করিয়া? পরামর্শ দিবেন না, কি করলে ভালো হয়? পরামর্শ কোনো জমি লেখাবো না। হজ যাবো, টাকা পয়সা খরচ করে হজ যাবো, হজ থেকে আসিয়া মারা যাবো, বেটা বেটি যা যতনা ভাগ পাইবো অতনা নিবি। আচ্ছা ঠিক আছে। আর আবুলের বেটা কবু বলে বা ওদি মতো 2 ফিট গেছে, তুই এই দিক 2 ফিট দিস, সব ঝামলা। আচ্ছা ঠিক আছে, থাক, ভালো থাকেন। তা ঠিক আছে, আসসালামু আলাইকুম। বড়জন শোনো না কিন্তু। আচ্ছা। মোর থেকে তো কম বয়স, তোর থেকে 9 বছর আগে হজ করে আনো মুই।